গ্রেপ্তার করার আগে নিজের পরিচয় জানানোর পাশাপাশি পুলিশে কারণ জানাতে বাধ্য থাকবে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে বিস্তারিত জানাবে এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পরিষদের সভায় এই সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। অন্যদিকে কাউকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তার পরিবার ও স্বজনদের জানাতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু ভোগান্তির ঘটনা ঘটছিল অহরহ। ভুয়া মামলা ও হয়রানিমূলক গ্রেপ্তার থেকে নিরপরাধ মানুষকে পরিত্রাণ দিতে এবার ফৌজদারি কার্যবিধি সংশোধন হলো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি। উপদেষ্টা পরিষদের সভার পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই আইনের ব্যাপারে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়া সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানাতে হবে। যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই ১২ ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। আসিফ নজরুল জানান, সন্দেহের অবকাশে ৫৪ ধারায় ইচ্ছামতো গ্রেপ্তার করা হতো, সেখানে ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54-এ গ্রেফতার করলো এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে। নন কগনিজেবল অফেন্স বা আরেকটু লেসার অপরাধ, ৭ বছরের নিচে যে অপরাধ, সেখানে এটা তো করতে হবেই, প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারি। এই আইন সঠিকভাবে প্রতিপালন করা গেলে ইচ্ছামতো মানুষকে গ্রেপ্তার, হয়রানি, গ্রেপ্তার করে অস্বীকার করা, গুম করা বন্ধের ক্ষেত্রে বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে, পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো। তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে, কোন আইনে গ্রেফতার করেছে, ১২ ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে, সমস্ত তথ্য সেখানে থাকতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট